বিজেপির BLA-2 এর পোল্ট্রি ফার্ম ও বিজেপির বুথ সভাপতির বাড়িতে গোয়াল ঘরে খড়ের গাদা এবং কাঠের গাদায় আগুন লাগানোর অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাদুরিয়ার চাত্রা গ্রাম পঞ্চায়েতের রসুই হালদার পাড়ায়। বিজেপি করার অপরাধে এই ঘটনা ঘটেছে বলে জানান বিজেপির বুথ সভাপতি, যদিও সব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলেরই কাজ আমাদের ধারণা যে ওরা এই কাজটা করতে পারে। আমি বিজেপি পার্টি করি, বিজেপির একজন সভাপতি। এইবার আমার বিজলি গাদা, পাকাটি গাদা, গরুর গোয়াল আমার সব একদম ধরিয়ে দিয়েছে। এর আগেও আমার একবার এরকম ভোটের আগে আমার ধানসহ গাদা ধরিয়ে দেয়। তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। আর বর্তমানে বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষত বিজেপির একটা টেন্ডেন্সি হয়ে গেছে এরকম, পান থেকে চুন ঘষলেই কোনো ঘটনা ঘটলেই তারা সবসময় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থক তাদের প্রতি করে থাকে। যাই হোক, যেই করে থাকুক, এই ধরনের ঘটনা নিন্দনীয়। একদিকে চলছে শুনানি, অন্যদিকে ভোট প্রক্রিয়ায় প্রশিক্ষণ শুরু। হুগলির জাঙ্গিপাড়া বিডিও অফিসে শুনানিতে যারা আসছেন তাদের কিভাবে মেশিনে ভোট দিতে হবে তা হাতে কলমে প্রশিক্ষণ দিতে দেখা গেল বিডিও সহ অন্যান্য আধিকারিকদের। আমাকে বোঝালো যে এটা হচ্ছে টিপলে যদি আলোটা জ্বলে তাহলে ঠিক হবে, আবার ওটাতে যদি স্লিপ বেরোয় তাহলে একদম ভোটারটা দেওয়া একদম ঠিক হবে, মানে ভোট না কাগজটা না বেরোলে হবে না দেওয়া। মানে ভোট কিভাবে দেবেন সেটাই বোঝানো, হ্যাঁ সেটাই বলবো। মানে বুঝতে পেরেছেন না বিষয়টা? হ্যাঁ বুঝতে পেরেছি। আমাদের FLC মানে ফার্স্ট লেভেল চেকিং অফ ইভিএম হয়ে যাওয়ার পর ইভিএমগুলো যখন আসে সেগুলো ভোটের জন্য তৈরি করার জন্য প্রথমে একটা ফার্স্ট লেভেল চেকিং হয়। হয়ে যাওয়ার পর মেশিনটা ফাংশন করছে কিনা তা একটা ডেমনস্ট্রেশন প্রোগ্রাম সারা ব্লক জুড়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে যেখানে যেখানে ভোট কেন্দ্র আছে সব জায়গাতে এটা ডেমনস্ট্রেশনের একটা পদ্ধতি সব ইলেকশনেই আছে। বিশেষ করে ECI ইলেকশন যেগুলো EVM দিয়ে হয় সেখানে এই ডেমনস্ট্রেশনটা করতে হয় টু মেক পিপল অ্যাওয়ার, মানুষকে সচেতন করা যে এবারে মানে মেশিনটা পাল্টে গেল না তো, মেশিনে ভোট আগেভাবে যেভাবে দিয়েছিলাম এবারও সেইভাবে হচ্ছে তো, মানে নতুন কোনো পদ্ধতি এলো কি না, এই বিষয়গুলো মানুষকে অবগত করার জন্যই একটা ডেমো বা ডেমনস্ট্রেশন তাদেরকে দেওয়া হয়। SIR আবহে এইবার ডাক পেলেন ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। MLA ছাড়াও তিনি আগে IPS-এ চাকরি করেছেন। IPS হুমায়ুন কবির 31 বছর চাকরি করেছেন, কিন্তু হঠাৎ তাকে কেন শুনানিতে ডাকলো নির্বাচন কমিশন? কিছুই বলার নেই। ECI নোটিশ পাঠিয়েছে। আমার তো আমি 2002 সালে অ্যাকচুয়ালি আমার নাম SIR-এ ছিল না, তার কারণ ওই সময় আমি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের নির্দেশ অনুসারে ইউনাইটেড নেশনসে ইস্ট ইউরোপে চাকরি করছিলাম, মানে ডেপুটেশনে কাজ করছিলাম। তো ওই সময় আমি অ্যাটেন্ড করতে পারিনি যেহেতু আমি বিদেশে ছিলাম। কিন্তু আনফর্চুনেটলি আমার জানা সত্ত্বেও যে আমি MLA, আগে আমি IPS চাকরি করেছি, পাসপোর্ট আছে, সবই আছে, কিন্তু আমার নামটা নোটিশে আমাকে নোটিশ দিয়েছে। আমাদের যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা যে আন্দোলনটা করছেন তার যথার্থতা আছে, এটাই সেই প্রমাণ করে ছাড়ছে যে আমি 31 বছর IPS-এ চাকরি করেছি, করার পরও আমাকে নোটিশ পাঠাচ্ছে যে আমার লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে। খুবই আনফর্চুনেট। ভবানীপুরে ফের BLA-দের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভার সব কাউন্সিলর ও BLA-দের সঙ্গে বৈঠক মমতার। সেখানে কি বার্তা দেবেন তিনি, এখন সেটাই দেখার। এর আগে ডিসেম্বরের মাঝামাঝি সময় দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী সমস্ত BLA-দের নিয়ে বৈঠকে বসেছিলেন। ভবানীপুর এলাকায় যতজন BLA-2 ছিলেন সকলকে নিয়ে বৈঠকে বসেছিলেন সেখানকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আজ ফের একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকটি ডেকেছেন ফিরহাদ হাকিম। শুধু তিনি নন, থাকবেন সুব্রত বক্সীও। SIR হিয়ারিংয়ে ভোটারদের ডাকা নিয়ে নানা অভিযোগ উঠেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তথ্যগত অসঙ্গতি কেন জেলায় জেলায় এত বেশি তা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের সম্পূর্ণ বেঞ্চ। ওই বৈঠকে থাকবেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। SIR প্রক্রিয়া মসৃণ করতে রাজ্যের CEO দফতরকে একাধিক নির্দেশ দিয়েছিল কমিশন। তারপরেও কিভাবে বিভিন্ন জেলায় এই হারে তথ্যগত অসঙ্গতি হলো তা নিয়েই মূলত এই বৈঠক। সেই বৈঠকে কমিশন কি নির্দেশ দেয় সেটাই এখন দেখার।